তুমি একটুখানি দয়া করে বলে দাও। নবীজি বলছেন, বেলাল তুমি কোন এমন আমল করেছো একটু দয়া করে বলো তো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী গো, আমি কিছু বুঝতে পারলাম না গো দয়ার নবী। আপনার সাথে আমি নামাজ পড়ি, আপনার সাথে টাইমে টাইমে 5 ওয়াক্তের আমি নামাজ পড়ি গো দয়ার নবী। আপনার সাথে আমি নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন যতদূর আমাকে তৌফিক দিয়েছেন আমি তেলাওয়াত করি গো দয়ার নবী। আমি দান করি, সাদকা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকার করি গো নবীজি। আপনি এই কথা কেন আমাকে জিজ্ঞাসা করলেন একটু খুলে বলেন। এ আমার এলাকার মায়েরা খালারা শুনলেন, আল্লাহ রাসূল বললেন, বেলাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সাইর করতে বললেন। আমি জান্নাত দেখতে চলে গেলাম। এবার জান্নাতের ভিতরে দেখলাম তুমি নাকি আমার আগে আগে তোমাকে জান্নাতের ভিতরে আমি হাঁটতে দেখলাম। আমি নবী পিছনে পিছনে হাঁটছি, আর আমি কে জানি কাউকে দেখতে পাচ্ছি আমার আগে আগে হাঁটছি। আমি নজর করে দেখলাম, ওরে সুবহানাল্লাহ, বেলাল রে, জান্নাতের ভিতরে আমি তোমাকে দেখলাম, তুমি নাকি খড়ম পেঁধে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আর দেরি নই চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নই চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে এই পোয়ালের উপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।
আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমাদের ধর্মের নাম কি বলেন তো আপনারা? আমার সাথে একটু কথা বলবেন আর ইনশাআল্লাহ খুব দামি জিনিস দিয়ে যাব। আমাদের মাযহাব, আমাদের ধর্ম, আমরা যে মাযহাবকে মানি সে মাযহাবের নাম কি? মাশাআল্লাহ। এবার আমাদের মাযহাব, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম একটা পরিপূর্ণ দিন না, কিছু এতে কম আছে? জোরে বলেন। ইসলাম ধর্ম মুকাম্মাল আছে না আধুরা আছে? মুকাম্মাল আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি আর এই দিনে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। এইবারে আপনাকে একটা আরো প্রশ্ন করব যে ইসলামের মেন খুঁটি, মেন খাম্বা কয়টা আপনারা বলতে পারবেন? আর একটু জোরে বলেন। 5টা। যারা যুবক ভাই একটু আপনারা বেশি শিখে থাকেন, কারণ দেখতে এসে আপনারা হয়তো জিজ্ঞাসা করবে, যখন আপনাদের বিয়ে হবে না দেখতে এসে হয়তো জিজ্ঞাসা করতে পারে। তো ইসলামের খুঁটি, ইসলামের বুনিয়াদ হলো কয়টা? 5টা। প্রথম নম্বর হলো কালিমায়ে শাহাদাত। প্রথম নম্বর কি? কালিমায়ে শাহাদাত। কত মানুষ বলে দেখতে যায় ছেলেটাকে, যে পড়ালেখা করেছো রে বাবা? না তো হ্যাঁ করেছি। তো ফকিরের দোয়াটা জানো? বলে না। হানা বলেন ভাই, বলে না? বলে না যে ফকিরের দোয়াটা জানো? আচ্ছা, কালেমায়ে শাহাদাতটা এটা আল্লাহ, আল্লাহ রাসূলের দেওয়া দোয়া না ফকিরের দোয়া? একটু জোরে বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া দোয়া। তবে এটা যদি আমরা জিজ্ঞাসা করি ভাই ফকিরের দোয়াটা বলো তো, এতে গুনাহ হবে না? হবে না? জোরে বলেন, গুনাহ হবে না? হবে না? হবে। এইজন্য আজ থেকে আপনারা ছেড়ে দেন যে ফকিরের দোয়া। তো প্রথম হলো কি? কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাত কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করি এই দোয়াটা সবার মুখস্থ আছে নাকি? হানা বলেন, আছে না নাই? আপনাদের পিছন দিকে যে ভাইরা আপনারা ঢুলছেন না, খানি টানি ভরা আছে ভাই, যে কথা বলেন না আপনারা? হায় আল্লাহ, আশা করছি এই দোয়াটা মুখস্থ আছে না নাই? আছে। কিন্তু এর মানা, এর তরজমা আমরা সবাই জানি না নাকি? এটা আরবি কথা তো। এই দোয়াটার মানে কি? এই কালেমার মানে কি? আশহাদু, আমি সাক্ষ্য দিছি, আমি গাওয়া দিছি, আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো পূজ্যের যোগ্য ইলাহ নেই, আর তিনি হলে এক, তার সাথে অন্য কেউ শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি এই কথারও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কে? জোরে বলেন। হায়রে আল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এটা জানেন না আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আখেরি নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কি আমাদের? জোরে বলেন, আমাদের আখেরি নবী। আল্লাহ কবরে 3টা প্রশ্ন করবেন, তার মধ্যে একটা প্রশ্ন হবে মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? এরকম চুপচাপ যদি কবরে যদি বসে থাকেন, সওয়ালের জবাব না দেন, ফেরেশতারা বকশিবে না, কিন্তু ওখানে উল্টা পাল্টা মায়ের চালু করে দিবে, যেটা কঠিন হবে। তো আমি গাওয়া দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ভাই আমার, তাহলে এটা হলো কি? কালেমায়ে শাহাদাত। এবার দ্বিতীয়টা আছে কি? নামাজ। তৃতীয়টা আছে যাকাত। চতুর্থতে রমজান। 5 নম্বরে হজ। হজ মানুষের জীবনে একবার ফরজ আছে। হজ মানুষের জীবনে কয়বার ফরজ আছে? জোরে বলেন, কয়বার ফরজ আছে? একবার ফরজ আছে। মানুষ বলে যে কখন হজ ফরজ আছে? যে মাওলানা কখন হজ করতে যাব? তো কখন হজ ফরজ আছে তাহলে এটা শুনেলেন। আমাদের এলাকাতে, আমাদের সমাজে, আমাদের গ্রামে আমরা কখন হজ করতে যাই? যখন বাড়িতে ছেলে মেয়ে 5টা 7টা 10টা ছেলে মেয়ে আছে, তাদের ঝোর ঝামেলা বিয়ে শাদী খতম করব, তারপরে তো যাব হজ করতে নাকি? যে বিয়ে শাদী দিতে বাকি আছে, হজ করতে গেলে হজ হবে না, এটা বলে কথা। আরো কত লোককে দেখবেন হজ করতে যাবেন, কিন্তু কখন যাবেন?
যখন ভালোভাবে টাকা পয়সা 10-20 বিঘা 50 বিঘা জমিন খরিদ করবে তারপরে তখন যাবে। এটা ভুল কথা। কত লোককে দেখবেন যে ওর ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, কিন্তু ওই টাকা দিয়ে হজ করতে যাবে না, জমিন বিক্রি কর তারপরে যাবি। জমিন বিক্রি না করলে তোর হজ কবুল হবে না রে, এটাও ভুল কথা। হজ ওই লোকটার উপরে ফরজ, ভালো করে শুনেন, হজ ওই লোকটার উপরে ফরজ। কোন লোকটার উপরে? ধরেন আপনি কাঠিয়ার থেকে হজ করতে চলে যাবেন, এবার আপনি আসা যাওয়াতে আপনার 40 দিন কিংবা 45 দিন কিংবা 50 দিন আপনি থাকলেন আসা যাওয়াতে। তো যদি আপনি 50 দিন যদি থাকেন মনে করেন, তো 50 দিনের খাবার বাড়িতে আপনি রেখে গেলেন, ওয়ার তাই তরকারি এলাচ পানি যা কিছু আছে আপনি 50 দিনকার সমান দিয়ে গেলেন। আর দেওয়ার পর আপনার যাওয়া আসার যা খরচ 3 লক্ষ 4 লক্ষ টাকা যা খরচ হলো, এতটি টাকা যদি আপনার কাছে থাকে তো আপনার পরে হজ ফরজ হয়ে গেল। হজ ফরজ হয়ে গেল আপনার উপরে। এবার বুঝেন যে গ্রামে কতটি লোকের পরে হজ ফরজ আছে, বুঝে দেখেন যে কতটি লোকের পরে হজ ফরজ আছে গ্রামে। খার যা হোক, তো হজ জীবনে একবার ফরজ আছে। এবার রমজান মাসের রোজা প্রত্যেক বছর ফরজ আছে, আছে না নেই? রমজান মাসের রোজা প্রত্যেক বছর ফরজ আছে। আর 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক দিন ফরজ আছে, আছে না নেই? 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক দিন ফরজ আছে। দিনে কয়বার করে? জোরে বলেন কয়বার করে ভাই? 5 বার করে। এবার নামাজের কয়েকটা ফজিলতের কথা আপনাদের সামনে বলবো। তার মধ্যে একটা হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বললেন, হে নবী যাও, আমি আপনার উম্মতের জন্য যে জান্নাত করেছি জান্নাতটা একটু দেখে এসো। চলে গেলেন জান্নাত দেখতে। নবীজি জান্নাতের ভিতরে হাঁটছেন, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, দেখতে কালো, খড়ম পেয়ে দিয়ে, খড়ম যেমন মানুষ পেয়ে দিয়ে হাঁটে, মোহাম্মদ একটু লেখা রাখেন তো আমি দোয়া করছি। তো খড়ম দেখেছেন আপনারা? খড়ম পেয়ে দিতে দেখেছেন কোন লোককে? যারা পুরাতন মানুষ, বয়স্ক মানুষ, ওরা খড়ম, ওগুলা তক্তার কাঠের, ওগুলা মনে হয় খড়ম। তো খড়ম পেয়ে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটছেন। এবার চলে এলেন নবীজি ফজরের নামাজের পর। আপনারা যেমন আজকে জালসা শুনছেন, নবীজি বেলালকে ডাকতে বলছেন। কি বেলালকে বলছেন, এরে বেলাল, বাবারে তুমি জীবনে কোন আমল করেছো রে বেলাল, তুমি একটুখানি দয়া করে বলে দাও। নবীজি বলছেন, বেলাল তুমি কোন এমন আমল করেছো একটু দয়া করে বলো তো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী গো, আমি কিছু বুঝতে পারলাম না গো দয়ার নবী। আপনার সাথে আমি নামাজ পড়ি, আপনার সাথে টাইমে 5 ওয়াক্তের আমি নামাজ পড়ি গো দয়ার নবী। আপনার সাথে আমি নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন যতদূর আমাকে তৌফিক দিয়েছেন আমি তেলাওয়াত করি গো দয়ার নবী। আমি দান করি, সাদকা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকার করি গো নবীজি। আপনি এই কথা কেন আমাকে জিজ্ঞাসা করলেন একটু খুলে বলেন। এ আমার এলাকার মায়েরা খালারা শুনলেন, আল্লাহ রাসূল বললেন, বেলাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সাইর করতে বললেন। আমি জান্নাত দেখতে চলে গেলাম। এবার জান্নাতের ভিতরে দেখলাম তুমি নাকি আমার আগে আগে, তোমাকে জান্নাতের ভিতরে আমি হাঁটতে দেখলাম। আমি নবী পিছনে পিছনে হাঁটছি, আর আমি কে জানি কাউকে দেখতে পাচ্ছি আমার আগে আগে হাঁটছি। আমি নজর করে দেখলাম, ওরে সুবহানাল্লাহ, বেলাল রে, জান্নাতের ভিতরে আমি তোমাকে দেখলাম, তুমি নাকি খড়ম পেঁধে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটো। বেলাল তুমি কোন এমন দুনিয়াতে কাম করেছো যে তোমাকে জান্নাতের ভিতরে হাঁটতে দেখলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবীজি, আমি তো ওরকম কোন আমল দেখতে পাই না যে করি। রাসূল বলছেন, না, তুমি ভালো করে স্মরণ করো যে কোন আমল করো। এই করতে করতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বেলাল জীবনে একটা কাম করি গো নবীজি। আমার জীবনে একটা আমল আছে, আমি জেনে বুঝে বেলাল কোনদিন আমলটা ছাড়তে পারি না। এবার রাসূল বললেন, বেলাল রে, কি আমলটা রে বাবা তুমি বলে দাও। এবার বেলাল বললেন, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন গো নবীজি।
আমি 5 বার ওযু করে মসজিদে নামাজ পড়ি, 5 টাইম আমি মসজিদের ভিতরে নামাজ পড়ি। কিন্তু তার সাথে সাথে নবী গো 24 ঘন্টার মধ্যে আমার যখন যখন মনে হয়, যখন যখন আমি ওযু করি, নামাজের টাইম হোক কিংবা না হোক, হয়তো বেলা 8টা বেজে গেল, বেলা 7টা বেজে গেল, বেলা 9টা বেজে গেল, বেলা 2টা বেজে গেল, আল্লাহ রাসূল গো 24 ঘন্টার মধ্যে আমি দিনে যদি 5 বার 7 বার 10 বার করে ওযু করি, আমি একটা আমল বানিয়ে রেখেছি, আমি ওযুটাকে নষ্ট করি না। আমি ওযু করার পর আমি তাড়াতাড়ি মসজিদের ভিতরে চলে যাই, আর যাওয়ার পর নবী গো আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমার জীবনে আল্লাহ রাসূল গো আমি যখন যখন ওযু করি, নামাজের টাইম হোক কিংবা না হোক, আমি 2 রাকাত করে নফল নামাজ আমি আদায় করি। দয়ার রাসূল এলান করে দিলেন, বেলাল রে এই যে তুমি 2 রাকাত করে নফল নামাজ আদায় করো, যখন যখন তুমি 2 রাকাত তুমি নামাজ আদায় করো, এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই নামাজটাতে, তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমি ঘুরতে দেখলাম। নারে তাকবীর। তাহলে আজ থেকে একটা আমল শিখালেন যে যখন আপনি ওযু করবেন, ধরেন 8টার সময়তে পেশাব পায়খানা করে এলেন, নামাজের টাইম ওযু করলেন, আপনি ওযু করে মসজিদে যে 2 রাকাত নামাজ পড়লেন, এর ফজিলত কি? জান্নাতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখলেন হযরত বেলালকে, আপনিও পাবেন ইনশাআল্লাহ। এবার ভাই বলি, নামাজ পড়তে গেলে নামাজের বয়ান যদি আপনাদের সামনে রাখা হয় 2-4 ঘন্টা লাগবে, কিন্তু সব কথা আপনাদের সামনে তো আমি বলতে পাবো না। 8 ঘন্টা মাত্র হাতে সময় আছে আমার, এই 8 ঘন্টাতে আপনাদেরকে কিছু দামি জিনিস ইনশাআল্লাহ দিয়ে যাব। নামাজ পড়ার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম কানুন দিয়েছেন, যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এবার নামাজ পড়তে গেলে মসজিদে নামাজ হবে। এবার মসজিদ ছাড়া মাঠে নামাজ হবে না, হবে না বলেন তো? জোরে বলেন, মসজিদ ছাড়া মাঠে নামাজ হবে না, হবে না? হবে। বাড়িতে নামাজ হবে না, হবে না? একটু জোরে বলেন, হবে না, হবে না? হবে। এবার আপনি বাড়িতে নামাজ পড়লেন আর মসজিদে নামাজ পড়বেন, পার্থক্য কি আছে, কি লাভ আছে? আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক বাড়ির ভিতরে নামাজ পড়লো আর একটা লোক মসজিদের ভিতরে নামাজ পড়লো, এই লোকটার নামাজ হয়ে যাবে, আর মসজিদে যে নামাজ পড়লো তার নামাজ হয়ে যাবে। কিন্তু পার্থক্য হলো এটা, আল্লাহর নবী বলেছেন, উম্মত বলেন না আছে না নেই? কত লোককে দেখবেন একটা গামছাকে দিয়ে চলে গেল মসজিদ, কত লোককে দেখবেন ও মাঠে কাম করছে, ঘাম ঘাম গুন্ধাইছে, গাঞ্জিতে বাসনা করছে, আর ওইটা গাঞ্জিকে দিয়ে চলে গেল মসজিদ, আছে না নেই? সুবহানাল্লাহ। এবার বলেন তো ভাই, ওই গামছা ওই গাঞ্জিটা গায়ে দিয়ে বিয়ের বাড়ি যেতে পারবে? ওই গামছা গায়ে দিয়ে বাজারে যেতে পারবে? ওই গামছা ওই গাঞ্জি গায়ে দিয়ে শ্বশুর বাড়ি যেতে পারবে? তো যদি শ্বশুর বাড়ি যেতে না পারে, বাজার যেতে না পারে, তাহলে ওই গাঞ্জি ওই গামছা ঘামে যেটা দুর্গন্ধ করছে, ওই গামছা ওই গাঞ্জি গায়ে দিয়ে আল্লাহর ঘরে কেমন করে যাবে? আল্লাহ রাসূলের হাদিস কি আছে জানেন? মাওলানারা বসে আছেন, আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত শুনে নাও, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে রে উম্মত, খবরদার খবরদার তুমি মসজিদের ভিতরে নামাজ পড়তে যাবে না। কি? কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে রাসূল বলেছেন, তুমি এখনই খেলে হাতটা ধুয়ে তুমি একবারে সঙ্গে সঙ্গে মসজিদ চলে যায় না। কেন? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনে একটা সেন্ট আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? এবার যখনই আপনি মসজিদে ঢুকবেন, আল্লাহু আকবার বলে আপনি দাঁড় হবেন, তা আঞ্জর পাঞ্জরকার লোক জানতে পারবে কি পারবে না যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে এসেছে? বলেন, জানতে পারবে না পারবে না? যেমনই আপনি দাঁড় হবেন, তার জোরে তো বলতে পারবে না, নামাজের হালাতে মনে মনে জোর আপনাকে দিবি, শালা হারামি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়েছে, বলবে কি বলবে না? কারণ নামাজের হালাতে তো কথা বলতে মানা আছে, আছে না নেই? হানা বলেন, কথা বলতে আছে না নেই? মানা আছে। না হলে ওরকম করিয়েন না যে 3টা লোক সাফ হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, এবার ঘাট আছে সামনে, নদী আছে, ওযু টুজু করে নামাজ পড়িতে খাড় হয়েছে, একজন আগে থেকে দুজন পিছন থেকে, আল্লাহু আকবার বলে হাত ভেঙেছে, নামাজ পড়তে 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 ঘাটে দেখছে একটা হড়াস করে বড় হয়ে মাছ কুইদেছে। তখন ইমাম সাহেবটা বলছেন, ও
ওরে শালা নামাজের হালাতে আছে না তো মাছটাকে ধরতুম, কত বড় মাছ কতলো বে। যখন এই কথাটা যখন ইমাম সাহেব বলে দিলেন, তখন পিচকার একজনা বলছে দুজনের মধ্যে, ধর শালা হারামি, তুই ইমাম, নামাজের হালাতে কি গল্প করতে হয়? তখন আর একজনা ওর শুনে সহ্য না করে ওই লাগে আমি গল্পই করিনি রে ভাই। দেখেন তিনজনেরই গল্প করা হয়ে গেল, হলো না? হলো না? সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন তুমি যাও সুন্দর হয়ে তুমি যাও, শ্বশুরের বাড়িতে যেমন সেজে যাও, হাটে যেমন তুমি সেজে যাও, বৈরাত যেমন তুমি সেজে যাও, এরকম ভাবে ভালো করে তোমার শক্তি মতন তুমি জামা কাপড় পরে আল্লাহর ঘরে তুমি যাও। এবার মসজিদে চলে গেলেন, মসজিদে যাওয়ার পর এবারে কিন্তু আপনাকে কি করতে হবে? আজানের টাইম হইতে গেলে আজান দিতে হবে, হবে না? হবে না? জোরে বলেন, আজান দিতে হবে না? হবে না? এবার বলবেন হাজী মাওলানা আজান তো দিব, বেটা ছেলে আজান দিবে না বেটি ছেলে? বলেন তো কে আজানটা দিবে? আরো জোরে বলেন, কে দিবে? আপনার গ্রামে মসজিদ কতদিন থেকে বইনা আছে? কোনদিন জীবনে মহিলাকে আজান দিতে দেখেছেন? জীবনে কোন মহিলা বেটি ছেলেকে আজান দিতে শুনেছেন? শুনেননি। কেন? বেটি ছেলের উপরে আজান দেওয়া হারাম করে দিয়েছে আল্লাহ, আজান দিতে পাবে না ওরা। কেন পাবে না? ওদের মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত পর্দা ঢাকার জিনিস। এই মতো আওয়াজটা হলো কি? পর্দা। আওয়াজটা হলো কি? পর্দা। আরো জোরে বলেন, আওয়াজটা হলো কি? পর্দা। এই জন্য যে ধরেন যে আমার স্ত্রী, আমার বহু, আমার বেটি, আমার মা, আপনার বেটি, আপনার বোন, আপনার স্ত্রী যখন নামাজ পড়তে যাবে, দুনিয়ার যেটা কথা বলছি, যখন একটা বেটি ছেলে আজান দেবে, বেটি ছেলের গলাতে আল্লাহ এমন একটা সুর টান আওয়াজ দিয়েছে যে ভালো ভালো মানুষ তার আওয়াজে পাগল হয়ে যায়, হয় কি হয় না? এবার যখনই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন লোকেরা কি বলবে? হবে কার এটা বেটি বে, কার এটা বহু, এত সুন্দর আওয়াজ? বলবে কি বলবে না? ওরে সুবহানাল্লাহ, নামাজ পড়তে চল দেখি কার বেটি কার বহু এটা, यार आवाजটা যদি সুন্দর হয় তুমি দেখতে কত সুন্দর হবে, চল তাড়াতাড়ি করে চল। মসজিদে ভিড় লেগে গেল, আস্তে 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 ফিতনা ফাসাদের দর হবে না? হবে না? হবে। রে আমার মুসলমান ভাইয়েরা শুনেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির ডান দিকে একজন বিবি বসে আছেন, বাম দিকে একজন বিবি বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন। তিনজনে বসে গল্প করছেন, তিনজনে বসে গল্প করছেন, যেমন স্বামী স্ত্রীতে গল্প হয়, তিনজনে বসে গল্প করছেন। হঠাৎ করে রে আল্লাহর নবী বিবিরে কে বলছেন, হেঁটে যাবা আমিন হ, বিবিরে তোমরা বাড়ির ভিতরে চলে যাও, বাড়ির ভিতরে চলে যাও রে বিবি, তোমরা পর্দাতে চলে যাও, পর্দা করো। এবার দুইজন বিবি বলছেন, আল্লাহর নবী গো কাকে দেখে আমরা পর্দা করব গো নবীজি? এখানে তো অন্য কোনো মানুষ নাই, অন্য কোনো লোক নাই, কাকে দেখে আমরা পর্দা করব গো দয়ার নবীজি? এবারে নবীজি বললেন, বিবি রে ওই যে দেখো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, একজন আমার সাহাবী আমার কাছে চলে আসছে, ওই আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে দেখে তোমরা বাড়ির ভিতরে চলে যাও, পর্দা করো। এইবারে দুইজন বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা কানা সাহাবী, দুই চোখের অন্ধ, দুই চোখের কানা, আমাদেরকে তো দেখতে পাবে না, কানা মানুষ দেখতে পাবে? দেখতে পাবে না। আল্লাহ রাসূলের বিবিরা বলছেন, আল্লাহর রাসূল গো আমরা যদি আপনার পাঞ্জরে বসে থাকে, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম যদি আপনার কাছে চলে আসে, আপনার সাথে যদি গল্প করে, কথা করে, আমরা দেখতে পাবো, কিন্তু ও তো আমাদেরকে দেখতে পাবে না, কেন দেখে তাকে পর্দা করব, কেন বাড়ির ভিতরে যাব? এবারে নবী বললেন, বিবি রে আফা আমি আওয়ানি, তোমরা কি দুইজন অন্ধ রে বিবি? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ হইতে পারে, কানা হইতে পারে রে বিবি, তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু বিবি রে তোমরা তো কানা নও, তোমরা তো তাকে দেখতে পাবে। এই জন্য একটা পর বেটা ছেলে, একটা পর পুরুষকে দেখে তোমরা বাড়ির ভিতরে চলে যাও। নারে তাকবীর। এবার বলেন, যদি একটা পর বেটা ছেলেকে দেখে যদি পর্দার হুকুম হয়, তাহলে আমার স্ত্রী, আমার বেটি, আমার বোন,
বোর যাত্রী যায় গাড়ি ভর্তি হয়ে পরের বাড়িতে যাইছে কি যাই না, যাইছে কি যাই না? এটা কেমন করে জায়েজ হয়ে গেল ভাই? কেমন করে জায়েজ হয়ে গেল? হায় রে আল্লাহ, এই হাদিসগুলো আমরা কোথায় পাচ্ছি? আচ্ছা